কি আইসি, কেউ ছিল তোমার লাইফে? এক্ষুনি তো কথা বলছিলে, হঠাৎ চুপ হয়ে গেলে? না মানে আইসি, আমি যা জানতে চাই তোমার সম্পর্কে, আমি চাই তুমি তোমার সব কথা আমার সাথে শেয়ার করো। এই প্রশ্নটা কি সেটার জন্য খুব জরুরি? না, জরুরি নয়। ধরে নাও না, একজন বন্ধু তার খুব কাছের বন্ধুর কাছে এটা জানতে চাইছে। কেন জানতে চাইছে সেটা না পরে জানলে। আগে বলো, তোমার কোনো বয়ফ্রেন্ড ছিল কি না? আইসি, আইসি, কি বলবো আমি? কি উত্তর দেবো এই প্রশ্নে? আর আর কেনই বা বলবো? আমার জীবনে যেটা ঘটেছিল সেটা তো একটা দুঃস্বপ্ন। আজ তার কোনো মূল্য নেই, কোনো মূল্য নেই। দাঁড়াও মোহনা, এটা তোমার ঘর। এই ঘরে আজও তোমার অধিকার আছে মোহনা। অধিকার? এই শব্দটা আজ আমার কাছে খুব অচেনা মনে হয়। তুমি এখানে থাকো, প্রবলেম হলে আমি বাইরে যাচ্ছি। না, এতগুলো বছরে এই বাড়ির ওপর, এই ঘরের ওপর আমার সমস্ত অধিকার হারিয়ে গেছে ময়ূক। সেটা তোমার ভুল ধারণা মোহনা। আজও তুমি মিসেস দেবরয়। এই ঘর বাড়ি বিষয় সম্পত্তি সবকিছুর ওপর তোমার অধিকার আছে মোহনা। বিষয় সম্পত্তির প্রতি আমার কোনোদিনই কোনো দুর্বলতা ছিল না ময়ূক, আজও নেই। যার প্রতি দুর্বলতা ছিল সেই যখন আমাকে তার জীবন থেকে বাদ দিয়ে ভালো আছে, সুখে আছে, তখন ঠিকই বলেছ, আমি ভালো আছি, সুখে আছি। কিন্তু আমার একটা প্রশ্নের উত্তর তুমি দেবে মোহনা? তুমি যখন আমাকে না বলে হঠাৎ করে বাড়ি ছেড়ে চলে গেলে, তখন তুমি একবারও ভেবেছো এই ছোট্ট মেঘলা মাকে ছেড়ে কি করে থাকবে? আমি কাকে নিয়ে থাকবো? আমি তোমাদের সবাইকে ছেড়ে খুব ভালো ছিলাম, তাই না ময়ূক? ভালো মন্দ আমি কিচ্ছু জানি না মোহনা, কিচ্ছু না। একটা দুটো বছর তো নয়, দীর্ঘ 18 বছর তুমি আমার থেকে দূরে ছিলে। এটাই সত্যি, এটাই বাস্তব। তোমার কি মনে হয় ময়ূক,
আমার পক্ষে ডিসিশনটা নেওয়া খুব সহজ ছিল। তাহলে কেন আমাদের ছেড়ে চলে গিয়েছিলে তুমি? কেন আমার সাজানো সবকিছু এভাবে ভেঙে চুরমার করে দিলে মোহনা? কেন বলো না কেন? তুমি সত্যি শুনতে চাও? হ্যাঁ, আমি শুনতে চাই। আমি সবকিছু শুনতে চাই। প্লিজ আমাকে বলো, আমি সবকিছু শুনতে চাই মোহনা। প্লিজ বলো। আমি কার সাথে তুমি কথা বলছো বাবা? এত রাতে না ঘুমিয়ে এসব কথা বলার কোনো দরকার আছে বাবা? চলো। মেঘলা, কোথায় কোথায় যাবো? আমার ঘরে। তুমি আজকে আমার সাথে ঘুমাবে। হঠাৎ করে কেমন বড় হয়ে গেল ছেলেটা। একটা সময় ছিল মাথায় হাত না বুলিয়ে দিলে ছেলের আমার ঘুম আসতো না। কদিন আগেও তো অফিস থেকে ফিরে বলল, মা ভীষণ টায়ার্ড লাগছে, একটু মাথায় হাত বুলিয়ে দেবে। এখনো একজন ওর মাথায় হাত বুলিয়ে ঘুম পাড়াবে, ও নিয়ে চিন্তা করবে না। মা ঘাসা ছেলে, আমাকে ছাড়া ওর এক মুহূর্ত চলে না। তোমার খাটনি কমাবার জন্যই তো একজনকে জুড়ে দিয়েছো তোমার ছেলের সঙ্গে। আমার মতন করে আমার ছেলেকে সামলাতে পারবেও? আরে বাবা, দেখে শুনেই তো ছেলের বিয়ে দিয়েছো, তাহলে এখনো এত দুটো না কেন? মায়ের মনের কথা তুমি কি করে বুঝবে? এতক্ষণ ধরে তো বোঝার চেষ্টা করলাম, শুধু এইটুকু বুঝলাম তোমার এই শোক সহজে যাওয়ার নয়। নিজের ছেলেকে আরেকজনের সঙ্গে ভাগ করে নেওয়া যে কতখানি যন্ত্রণার, এটা আমি তোমায় বোঝাই কি করে? ভাগ করে নেওয়ার কথা বলছো অঞ্জলি? আর আমরা যে একজনের মেয়েকে বরাবরের মতন এখানে নিয়ে চলে এলাম, সেটা একবার ভাবো তো। কেন ব্যাপারটাকে এত কঠিন করে তুলছো? বরং এটা ভাবো না যে তুমি তোমার ছেলের সঙ্গে একটা মেয়েও পেয়েছো। আমি কিচ্ছু ভাবছি না, আমার শুধু যেটা মনে হচ্ছে আমি সেটা বলছি। কিন্তু তাতে তো তোমার মনটা হালকা হওয়ার বদলে আরো ভারী করে তুলছো। আমার খালি মনে হচ্ছে যেন যে শুধু আমার ছিল তার উপর এখন আরো একজনের অধিকার হবে। নিজের ছেলে, নিজের সংসার নিজে জেনে বুঝে আরেকজনের হাতে তুলে দিচ্ছি, এটা ভাবলেই আমার ভেতরটা কিরম। তুমি তো মা, ওদের হাতে সবকিছু তুলে দিয়ে তুমি তো নিশ্চিন্ত হবে। খুব বেশি হলে তুমি ওদের সংসার করতে শেখাবে, ওদের সবকিছু গুছিয়ে দেবে। তোমার কথাগুলো হয়তো ঠিক, কিন্তু জানি না কি করে পারবো। ঠিক পারবে তুমি, তুমি তো পারবে। কিন্তু কি আয়ুষী, তোমার জীবনে কেউ থাকতেই পারে, সেটা আমাকে জানাতে প্রবলেম কোথায়? ওকে ওকে, বয়ফ্রেন্ড ওয়ার্ডটা বাদ দিলাম। তোমার সাথে কখনো কারো ইমোশনাল অ্যাটাচমেন্ট হয়েছে? সবার কি তেমন ভাগ্য হয়? তোমার মতন একজন ভালো মানুষের বন্ধু থাকতে পারে না, এটা আমি ভাবতে পারি না। আমার মতো
মধ্যে তো বিশেষ কিছু নেই। তাই তাহলে আমি তোমাকে প্রথম দেখে, যাই হোক, লিভ ইট। আচ্ছা, ফাইনালি একটা কথা বলো তো, তোমার জীবনে কেউ ছিল না ছিল না? কি ছিল? যদি বলি ছিল, তুমি ডিটো আমার মতন সিরিয়াসলি খুব ভালো যোগ করতে পারো। তার মানে তুমি আমার সাথে এতক্ষণ ইয়ার্কি করছিলে? তা নয় তো কি, আমি জানি যে আমার, সে শুধুই আমার। এই এই বেরিয়ে আয় না, বেরিয়ে আয় না, বেরিয়ে আয়, বেরিয়ে বেরিয়ে কি আছিস কোথায়? এই কেস কে গেছিলে? এদিকে আয়। কি হচ্ছে এখানে? হ্যাঁ, ওরে বাবা, কি হচ্ছে বল? ও আরে বাবা, মশার কামড়ে আমার সারা গায়ে ফুটবল হয়ে গেল। আর তুই এতক্ষণ ধরে বৌদির সাথে গাল গপ্প করে গেলি। দাদা ভাই, একটা আমি কিস খেতে পারতি। বৌদি বৌদি বাঁচাও, বৌদি বাঁচাও, এই মেরে বাঁচাও, বাঁচাও চলে যাচ্ছি বাবা। আরে তোরা কি রে? ও, তোরাও আছো? তোমরা সবাই? না শোন না, আমার জানা আছে, দাদা ভাইয়ের দৌড়াবার জানা আছে। আরে ফুলসজ্জার রাতে বৌদির সাথে বসে গাল গপ্প করছি। এটা তো কিন্তু খুব অন্যায় করেছিস। অন্যায় মানে তো ঘোর অন্যায়, ঘোরটাই না, সেই জামাটা ঢালিয়ে কি করবে বলতো? সারা রাত বৌদিকে ওই সান্টা পান্টা জোক বলবে। আবার শুনবো, প্লিজ শুনবো। আমি দেখছি, রিল্যাক্স কর। আয় চল, আচ্ছা হচ্ছে চলে বেরো। পাগল পাগল হয়ে সব টু মাছ। আজ সারাদিন তুমি নার্সিংহোমে ছিলে, জেঠুকে নিয়ে খুব টেনশন করেছো। তোমার রেস্টের দরকার বাবা। না রে, আসলে তোর মা তো মা, এই নামে আমি কাউকে চিনি না বাবা, আর কোনোদিন চিনতেও চাই না। মেঘলা, মেঘলা এইসব তুই কি বলছিস? এভাবে কোনো সম্পর্ককে অস্বীকার করতে তুই পারিস না কখনো। সম্পর্ক? জ্ঞান হওয়ার পর থেকে যাকে ভালো করে কোনোদিন চোখেই দেখলাম না, তার সঙ্গে কোনোদিন কোনো সম্পর্ক বেঁচে থাকে বাবা? থাকে মেঘলা, নিশ্চয়ই থাকে। সম্পর্ককে এত সহজে মুছে ফেলা যায় না। শেষে তুমিও বাবা। তুই এখন বড় হয়েছিস মেঘলা, পরিস্থিতির সাথে নিজেকে মানিয়ে নিতে শেখ। তোর মায়ের সাথে আমার কিছু কথা আছে, তার কথাটা শোনাও জরুরি। গত 18 বছরের হিসেব যে অনেক লম্বা মেঘলা। আজ রাতে সেই হিসেব আমাদের মেলাতেই হবে।
যা, অনেক অনেক রাত হয়েছে, তুই কি শুয়ে পড়, যা। এক্সিলেন্ট, এক্সিলেন্ট। মহিলা জাদু জানে দেখছি। বেশ, আমার কাউকে চাই না, ঘেন্না করি সবাইকে। আই হেট ইউ অল, আই হেট ইউ। মেঘলা, মেঘলা শোনা, মোহনা দাঁড়াও। ওকে ওর মতো থাকতে দাও মোহনা। দিভাই, দিভাই, হঠাৎ দিভাইয়ের কথা কেন মনে পড়ছে? কেন ওর কথা ভেবে আমি কষ্ট পাচ্ছি? ও কি ভাবে আমার কথা? অনি, জিজু, মা, এবারে সবাই দিভাইকে ভালোবাসে। এমনকি এমনকি আজ ঠাম্মি পর্যন্ত ওর হয়ে ঠাকুরের কাছে প্রে করছিল। কই, ওরা তো একবারও আমার কথা ভাবলো না, একবারও ভাবলো না যে আজকে আমি কতটা একা হয়ে গেছি। রাত 1টা বাজে, উনি নিশ্চয়ই এখনো ঘুমোয়নি। আচ্ছা, অনি তো আজ আমার মতোই একা, ওর মনেও খুব কষ্ট। কি করছে এখন অনি? আর কি আমার এই বাড়িতে থাকা ঠিক হবে? যদি কোনোদিন ধরা পড়ে যাই, যদি কোনোদিন দাদা ভাই সবকিছু জানতে পারে, ওদের জীবনটা তো তাহলে শেষ হয়ে যাবে। না না, এই অনেক অনেক পাশে আয়, একটু পাশে আনো। রাইট, এই তো পাক্কা আছে। রেডি, রেডি, স্মাইল। দাদা বৌদির ফ্রেমে না তোকে মানাচ্ছে না। তুই চলে চলে চলে, তাড়াতাড়ি চলে চলে। না 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 না, ভাই শোনা থাক। না না না, পরে থাকবে, অন্য ফ্রেমে থাকবে, এই ফ্রেমে না। চলে চলে চলে, আমি চলে তাড়াতাড়ি।